নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসছি রান্নাঘরে। এই দেখো, সকালের পুজো সেরে বাসি কাজ সেরে চলে আসছি রান্নাঘরে। আর আজকে বাজার থেকে মুরগির মাংস নিয়ে আসছে। তো এই যে মাংসটা এই যে রান্না হবে। আর এখানে আলু আর পটল কুচিয়ে ভাজি করব, পটল পোস্ত করব। আর ওখানে এই যে লেবু ভাতের সঙ্গে খাবার জন্য রেখেছি। আর এই দেখো এখানে আছে এই যে আলু, মাংস মধ্যে দেব। মাংসের আলু কেটেছি, পেঁয়াজ রসুন আর এই শসা, এটা ভাতের সঙ্গে মুখে খাবে একসঙ্গে কেটে রেখেছি। তো যাই হোক, আমার রান্নার কাজ শুরু করে দেই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর সে আজকে একটু তাড়াহুড়ো, তো রান্না করতে দেখি কতটা টাইম লেগে যাবে। তো রোজ দিন তো একরকম হয় না, এক এক দিন এক এক রকম রান্না করতে হয়। তো এই দেখো সব কিছু গুছিয়ে টেবিলের উপর রেখেছি। এখন এখান থেকে আস্তে আস্তে নেব আর রান্না করব। তো চলো রান্নাটা বসিয়ে দিই। এই দেখো বন্ধুরা, আমি যে কড়াই গরম হয়ে যাওয়ার পর গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, এর সঙ্গে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম থেতো করে। এই দেখো এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আমি এর মধ্যে এই যে মাংসটা দিয়ে দেব। মাংসটা এইভাবে রান্না করে খেলে খুব স্বাদ হয়, সেই জন্য আমি আজকেও এইভাবে রান্না করছি। একটু নাড়াচাড়া করে নুন হলুদ দিয়ে দেব, তারপর ঢাকা দিয়ে দেব। তো চলো আমি একটু পরে আসছি। এই দেখো লবণ হলুদ দিয়ে দিলাম। এখন এই যে এটা নাড়িয়ে নেব। আর এক হাতে আমি ভিডিওটা করছি, তো তাই একটু অসুবিধা হচ্ছে আমার। তো তোমরা কিছু মনে করো না। এই যে নুন হলুদ দিয়ে দিলাম, এখন এটা ঢাকা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এখানে আমি ঢাকা তুলে এই যে নেড়ে দিলাম একটু। আর দু টুকরো পেঁপে দিয়েছি, যাতে মাংসটা ভালো সিদ্ধ হয়, সেই জন্য দু টুকরো পেঁপে দিয়েছি আলুর সঙ্গে, তাহলে তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যাবে এই জন্য। তো চলো আমি মাংসটা রান্না করে নামিয়ে নিই। এখন এর মধ্যে সমস্ত রকম মশলাটা অ্যাড করব। তরকারি রান্নাটা হয়ে গেল, এই যে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো চলো তরকারিটা আমি নামিয়ে নিই। ঠিক আছে বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে। তো এই যে নামিয়ে নিলাম। তোমাদের কাছে কেমন লাগলো আমার মাংসের ঝোলটা তোমরা একটু কমেন্টে জানাবে। তাহলে আজকের মতো এখানেই রাখছি।